আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটা এডুকেশনাল ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আলামিন আইটিভিডি ইউটিউব চ্যানেল এবং আলামিন একাডেমি দুটো ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাই হোক, আজকের বিষয় হচ্ছে কিবোর্ডে কম্পিউটার যারা জানেন এবং কম্পিউটার যারা শিখতে ইচ্ছুক তাদের অবশ্যই কম্পিউটার কিবোর্ড সম্পর্কে ধারণা থাকতে হবে। কিবোর্ডের F1 থেকে F12 পর্যন্ত এই ফাংশন কির প্রত্যেকটার ব্যবহার সম্পর্কে আপনার জানা অত্যন্ত আবশ্যিক। তো চলুন দেখে নিই। কম্পিউটার আমাদের নিত্য দিনের সঙ্গী। আমাদের প্রায় সব এখন কাজে কম্পিউটার ব্যবহার করা অপরিহার্য হয়ে উঠেছে। আর এই পরিচালনার জন্য কিবোর্ড এবং মাউসে ক্লিক করতে হয়, অনেক সময় বেশি বেশি কিবোর্ড ক্লিক করতে হয়। তাই এই ক্লিক করাকে যদি শর্ট করা যায়, তাই অনেক কম্পিউটারের শর্টকাট কি ব্যবহার করা যায়। কম্পিউটারের শর্টকাট কি ব্যবহারের ফলে অনেক কাজ সহজ হয়ে যায়। নিচে বিভিন্ন কম্পিউটারের কিবোর্ড শর্টকাট কি দেওয়া হলো। নাম্বার 1, কন্ট্রোল জেড, অর্থাৎ কিবোর্ডের কন্ট্রোল কি এবং জেড একসাথে চেপে ধরলে কোনো কিছুকে আনডো করার ব্যবহার করা হয়। যেমন আপনি একটা কাজ করেছেন, কন্ট্রোল জেডে চাপ দিলে সেই কাজটা পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। কন্ট্রোল বিতে চাপ দিলে কোনো লেখাকে বোল্ড করার জন্য কন্ট্রোল বি ব্যবহৃত হয় এবং কন্ট্রোল ইউতে চাপ দিলে কোনো লেখাকে আন্ডারলাইন মানে নিচের দিকে দাগ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যারা টাইপিং করেন তাদের জন্য। তারপরে কন্ট্রোল আইতে চাপ দিলে কোনো কিছুকে ইতালিক করা যায়, মানে গিয়ে লেখাটা অনেক সুন্দর দেখা যায়, দেখেন আপনারা, মানে আড়াআড়ি হয়। তারপরে কন্ট্রোল সিতে চাপ দিলে কোনো লেখা হচ্ছে কপি হয়, লেখা হোক কোনো ডকুমেন্ট হোক কপি হয়। তারপরে কন্ট্রোল এক্সে চাপ দিলে কাট হয়। কাট মানে কি একদম যাওয়া, যেটা একদম এখান থেকে সরে অন্য জায়গায় মুভমেন্ট হবে। তারপরে কন্ট্রোল ভিতে চাপ দিলে পেস্ট হয়। এই জন্য কাটিং পেস্ট দুটোই জানা অত্যন্ত জরুরি। তারপরে কন্ট্রোল এতে চাপ দিলে ফাইলের সব কিছু একসাথে সিলেক্টের জন্য ব্যবহার করা হয়। যেমন একটা ফোল্ডারে অনেকগুলো ফাইল আছে, সবগুলো ফাইল একসাথে সিলেক্ট করতে গেলে মাউস ধরে অনেক করতে হবে, সেক্ষেত্রে দরকার নাই, কন্ট্রোল এতে চাপ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমরা জানি কম্পিউটার কিবোর্ডের বিভিন্ন কি আছে, কারণ কি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়। এই কিবোর্ডের বাম থেকে F1 থেকে F12 শেষ হয়েছে, এগুলোকে বলে ফাংশন কি। তারপর ফাংশন কি সম্পর্কে নিচে আলোচনা করা হলো। F1 থেকে F12 পর্যন্ত বিস্তারিত আলোচনা। উইন্ডোজ কম্পিউটারের জায়গায় হেল্প মেনু হিসেবে কাজ করে। কোনো সফটওয়্যার সাহায্য প্রয়োজন হলে F1 চাপ দিলে আপনার সাহায্য পৃষ্ঠা খুলে যাবে, সেখান থেকে আপনি সাহায্য নিতে পারবেন লিখে। F2, আপনার সিলেক্ট করা যে কোনো ফাইল বা ফোল্ডার খুব সহজে রিনাম করতে পারবেন। F2তে চাপ দিলে রিনাম মানে কি নাম চেঞ্জ করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডের অল্টা কন্ট্রোল F2 চাপলে পুরানো ফাইল খুব সহজে খোলা যায়। তারপর F3, পিসিতে কোনো পেজ ব্রাউজ করে সেখানে অনেক তথ্য আছে, সেখান থেকে নির্দিষ্ট তথ্য আপনার কাজে লাগবে। অর্থাৎ আপনি একটা উইন্ডোজ বার খুলছেন, অর্থাৎ মনে করেন গুগল ক্রোম ব্রাউজারেই একটা পত্রিকা পড়তেছেন, কিন্তু সেখান থেকে নির্দিষ্ট একটা জিনিস আপনি খুঁজে বের করতে হবে সেটা আছে কিনা। পাওয়ার জন্য আপনার F3তে চাপলে একটা সার্চ বক্স আসবে, ওই সার্চ বক্স যেটা খুঁজার দরকার সেই কিওয়ার্ডটি লিখে দিলে সেটা রেজাল্ট দেখাবে। F4, মাইক্রোসফট ওয়েব ব্রাউজারের ইন্টারনেট এক্সপ্লোরার অন করে F4 চাপ দিলে সার্চ বারে যা দেখা হয়েছে সেগুলো প্রদর্শন করতে থাকবে। আর ওয়ার্ড প্রসেসিং কন্ট্রোল F4 চাপে সর্বশেষ কাজটি আনডো করা যায়। F5, দ্রুত উইন্ডোজ রিফ্রেশ করার জন্য F5 ব্যবহার করা হয়। যেমন আমরা মাউস দিয়ে রিফ্রেশ করি, সেক্ষেত্রে দ্রুত রিফ্রেশ করার জন্য কম্পিউটার অন করার পরে দু একবার মাউস দিয়ে রিফ্রেশ করার পরে F5-এ চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন দ্রুত অটোমেটিক রিফ্রেশ হয়ে গেছে। তারপরে F5 চেপে পাওয়ার পয়েন্টে খুব সুন্দর উপস্থাপনা করা যায়। যে কোনো ব্রাউজারের বর্তমান উইন্ডোজটি রিফ্রেশ করার জন্য F5 ব্যবহার করা হয়। F6, একটা চমৎকার ব্যবহার রয়েছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম যে কোনো ব্রাউজ ওপেন করার পর F6 চাপলে আপনার কার্সারটি যেখানেই থাকুক না কেন অ্যাড্রেস বারে অবস্থান করবে। F7 এর কাজ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড লেখার বানান ও ব্যাকরণ ঠিক আছে কিনা তা যাচাই করার জন্য F7 চাপা হয়ে থাকে। F8 ফাংশনের কাজ হচ্ছে অপারেটিং সিস্টেম অন করার সময় এই কিটি বেশি লাগে। এছাড়া উইন্ডোজ সেভ মোড চালাতে এটি কাজে লাগে। F9, এটা একটি চমৎকার ব্যবহার হচ্ছে আপনি যদি উইন্ডোজ প্লেয়ারে কোনো অডিও ভিডিও প্লে করেন, সেটা সাউন্ড বাড়ানো কমানোর কাজ করে F9 চাপ দিবেন তত সাউন্ড বাড়তে থাকবে। F10, উইন্ডোজ 7-এর ক্ষেত্রে উইন্ডোজ প্লেয়ারের কোনো কিছু প্লে থাকলে F10 চাপলে ভিডিও অডিও
আকারে চলতে থাকবে। F10 চাপলে তারপরে জেনে নেব F11 কাজ। আপনি যদি কখনো টাইপিং করে থাকেন তাহলে ব্যাকস্পেস এর চাপ দেওয়ার সময় ভুল করে F11 চাপ লেগে যেতে পারে। আর F11 চাপ লাগার কারণে ব্রাউজ এর ওই পেজটা ফুল স্ক্রিন হয়ে যায়। তবে আবার F11 চাপ দেওয়ার হয় তাহলে সেই পেজটি আগের অবস্থায় ফিরে আসে। F12 যারা অব্র কিবোর্ডের সফটওয়্যার ব্যবহার করেন তাদের কাছে F12 খুব গুরুত্বপূর্ণ, কারণ অব্রতে আপনি যখনই ইংরেজি থেকে বাংলাতে রূপান্তর করতে চান কিবোর্ডের তখনই F12 চাপলে বাংলায় রূপান্তর হয়ে যাবে। আবার কিবোর্ডে ইংরেজিতে করতে হলে F12 চাপলে কিবোর্ডে ইংরেজি রূপান্তর হয়ে যাবে। তাই বলা যায় অব্র সফটওয়্যারের ব্যবহারকারীদের কাছে F12 খুবই কার্যকরী। যা হোক, এই ছিল আজকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ আলামিন অনলাইন একাডেমি এবং আমাদের ওয়েবসাইট আপনি গুগলে গিয়ে সার্চ করবেন আলামিন আইটিভিডি, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটও চলে আসবে। ওখান থেকে প্রবেশ করে বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম।